আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে রয়েছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। পারভীন আক্তার গাজীপুর থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, বর্তমানে দেখা যায় অনেক স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, এটি শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য? বিষয়টি বিস্তারিতভাবে জানালে খুশি হব। একইভাবে শিউলি আক্তার নরসিং থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, স্বামী যদি স্ত্রীকে বলে তুমি যদি অমুকের সাথে কথা বলো তাহলে তুমি তালাক, এই সময় যদি স্ত্রী ওই ব্যক্তির সাথে কথা বলে তাহলে স্ত্রীর উপর তালাক প্রদত্ত হবে কিনা, বিষয়টি স্পষ্টভাবে জানালে খুশি হব। পারভীন আক্তার যে প্রশ্নটি গাজীপুর থেকে করেছিল তার প্রশ্নটি আবার বলছি। বর্তমানে দেখা যায় অনেক মেয়েরাই স্বামীকে ডিভোর্স দেয়, এটি শরীয়তে গ্রহণযোগ্য কিনা? পারভীন আক্তারকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, কাবিন নামার 18 নং ধারায় যদি বিবাহের সময়, যখন বিবাহ হচ্ছে, বিবাহের আগদ হচ্ছে, ইজাব কবুল হচ্ছে, অর্থাৎ প্রস্তাব এবং গ্রহণ হচ্ছে, কবুল হচ্ছে, ওই সময় যদি কাবিন নামার 18 নং ধারায় স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে থাকে, তাহলে যে সমস্ত শর্তগুলো স্বামী ওখানে দিয়েছেন এবং স্বাক্ষর করেছেন, ওই শর্তগুলি যে স্বামীর মধ্যে পাওয়া যায়, সে সময় স্ত্রী নিজের উপর যেই কয় তালাকের অনুমতি পেয়েছেন সেই কয় তালাক দিতে পারবে। আর যদি ওই সমস্ত কারণ যদি না পাওয়া যায়, স্ত্রী যদি এমনি এমনি যে কোনো কারণে দুনিয়াবি স্বার্থে হোক অথবা অন্য কোনো পরকীয়ার কারণে হোক স্বামীকে যদি এমনিতে তালাক দিয়ে ডিভোর্স নামা পাঠায়, তাহলে সেই ডিভোর্স গ্রহণযোগ্য হবে না, সেই তালাক গ্রহণযোগ্য হবে না। একমাত্র ওই সময় গ্রহণযোগ্য হবে যখন স্বামী কর্তৃক স্ত্রীকে 18 নং ধারা অনুযায়ী অনুমতি দেওয়া হবে। আর 18 নং ধারার যে সমস্ত শর্তগুলো রয়েছে সেইগুলো যদি পাওয়া যায়, স্বামীর মধ্যে প্রকৃত পক্ষেই পাওয়া যায়, তখন স্ত্রী যদি নিজের উপর তালাক দেয় তাহলে তালাক হবে, অন্যথায় তালাক গ্রহণযোগ্য হবে না, সেটি হাজারবার দিলেও হবে না। কারণ ইসলাম একমাত্র স্বামীকে তালাকের অনুমতি দিয়েছেন, ডিভোর্স দেওয়ার অনুমতি দিয়েছেন, স্ত্রীকে দেননি। শুধু একমাত্র তাফিদে তালাক যাকে বলা হয়, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অনুমতি দিয়ে দেওয়া, তখন শুধু স্ত্রী নিজের উপর তালাক দিবে। তবে যদি স্বামী কোনো শর্ত দিয়ে থাকে তাহলে সেই শর্ত যদি স্বামীর পাওয়া যায়, সেইগুলো পাওয়া গেলে তখন স্ত্রী নিজের উপর তালাক দিতে পারবে, অন্যথায় নিজের উপর স্ত্রী তালাক দিতে পারবে না। কোনো ডিভোর্স স্বামীর কাছে পাঠালেও সেটি গ্রহণযোগ্য হবে না। এই অবস্থা যদি স্ত্রী নিজের উপর এমনি এমনি তালাক দিয়ে ডিভোর্স দিয়ে স্বামীর মধ্যে কোনো কারণ না পাওয়া অবস্থা যদি নিজের উপর তালাক দিয়ে অন্যত্র বিবাহ বসতে চায়, সেই বিবাহ কার্যকর হবে না। এই মাসলা রেফারেন্স আপনারা পাবেন রদ্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 437 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারের 3 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকে 3 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায়, আল ফতল বেজাজিয়ার 10 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায়, আহসান ফতল 5 নম্বর খণ্ডের 177 নম্বর পৃষ্ঠায়, আল হিরাতুন নাজিজার 33 নম্বর পৃষ্ঠায়। শিউলি আক্তার নরসিং থেকে যে প্রশ্নটি করেছিল তার প্রশ্নে আবার বলছি, যদি স্বামী স্ত্রীকে লক্ষ্য করে বলে তুমি যদি অমুকের সাথে কথা বলো তাহলে তুমি তালাক, এই অবস্থা যদি স্ত্রী ওই ব্যক্তির সাথে কথা বলে তাহলে স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা? শিউলি আক্তারকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে তুমি যদি অমুকের সাথে, যেমন স্বামী স্ত্রীকে লক্ষ্য করে যদি বলে তুমি যদি আব্দুল্লাহর সাথে কথা বলো তাহলে তোমার উপর 3 তালাক পতিত হয়ে যাবে, অথবা 1 তালাক পতিত হবে, 2 তালাক পতিত হবে। এই অবস্থায় স্ত্রী ঘাড়ামি করে হোক অথবা সে অবহেলা করে হোক অথবা বলে হোক, যদি ওই ব্যক্তির সাথে কথা বলে তাহলে স্বামী যেই কয় তালাকের কথা বলেছিল সেই কয় তালাক স্ত্রীর উপর পতিত হয়ে যাবে। 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3,
যেই কয় তালাকের কথা বলবে প্রত্যেকটি তালাক স্ত্রীর উপর পতিত হয়ে যাবে যে স্ত্রী এই অবস্থা ওই ব্যক্তির সাথে কথা বলে। তাই স্ত্রীকে এই সময় সতর্ক থাকতে হবে যাতে করে নিজের নফসের উপর কোনো তালাক পতিত না হয়ে যায়। এই অবস্থা যদি স্বামী স্ত্রীকে বলে ওই ব্যক্তির সাথে কথা বললে তোমার উপর 3 তালাক পতিত হবে, আর ওই মহিলা যদি ওই স্ত্রী যদি ওই ব্যক্তির সাথে 3 তালাক বলে ফেলে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই সময় স্বামীর উপর কোনো মোহর বাকি থাকলে স্ত্রীকে সেটি দিয়ে দিতে হবে। এরপর স্ত্রীকে 3 মেন্স অর্থাৎ 3 মাসিক পরিমাণ তাকে ইদ্যুৎ পালন করতে হবে। আর যদি মাসিক না হয় তাহলে 3 মাস পরিমাণ তাকে ইদ্যুৎ পালন করতে হবে। ইদ্যুৎ শেষে সে অন্যত্র যে কোনো ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন ফতোয়া হিন্দির 1 নম্বর খণ্ডে 488 নম্বর পৃষ্ঠায়, হেদায়া 2 নম্বর খণ্ডে 385 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারে 4 নম্বর খণ্ডে 222 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া উসমানী 2 নম্বর খণ্ডে 423 নম্বর পৃষ্ঠায়। যে দুটি মাসলা বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই দুটি মাসলার আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ভালো লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।